Welcome to the river fishing Murshidabad. নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে আমার প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। তো যাই হোক, আজকে একটা ছোট্ট নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। এটা দেখছেন একটা পার্সেল। এই পার্সেলটা এসেছে এক জায়গা থেকে। এখানে আমার লেখা আছে নাম, আমার নাম লেখা আছে নটরাজ বাগদি, ভিলেজ ফোঁপুরা, পোস্ট 5 পুলিশ স্টেশন বরণ, এগুলো লেখা আছে। এটাতে একটা পার্সেল এসেছে। কি কি এসছে? একটা এসছে বেড কাস্টিং রিল, আর একটা এসেছে ব্রেডের লাইন। অর্থাৎ আমরা যে মাছগুলো ধরছি বেড কাস্টিংয়ে যে এই ফগে মাছগুলো ধরি, তার জন্য আমি একটা নতুন রিল এবং একটা লাইন সুতো আমি কিনলাম। তো দেখুন কী রকম কি কিনেছি আপনাদের সাথে যা শেয়ার করতে এলাম। হয়তো এই ফিশিং মানে কিছু না কিছু টিপসের ব্যাপার থাকে, জানার ব্যাপার থাকে, শেখার ব্যাপার থাকে। বাট হয়তো আমিও এগুলো হয়তো কারো কাছ থেকে শিখেছি। আমি এই না বলবো না যে আমি মায়ের পেট থেকে শিখে এসেছি। আমি অবশ্যই কারোর কাছ থেকে শিখেছি। যেটা আমি করি সেটা বলতে আমি বিন্দুমাত্র সংকোচ বোধ করি না এখন। আর যেটা আমি জানি না তো জানি না, ঠিক আছে। তো যাই হোক, অনেক রকমভাবে বলে, আমি আমার মতো বলি। তো আমার যেটুকু অভিজ্ঞতা সেটুকু আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। আমি বলবো না যে এই নয়, এই হয়, এই তা না। আমি যেটাতে হয় সেটা বলবো, যেটাতে আমি ঘুরে পেয়েছি সেটাতে আমি দেখাবো। এটা হচ্ছে সিসার কোম্পানি, ঠিক আছে। এই কোম্পানিটার নাম হচ্ছে, এই দেখুন, SEASIR, সিসার কোম্পানির একটা বেড কাস্টিং রিল। এই দেখুন, কাস্টেক্স, ঠিক আছে, সিসার কোম্পানির কাস্টেক্স। এটা বেড কাস্টিং রিল। তো এটা আমি নিয়েছি। এর গিয়ার রেশিও হচ্ছে, এর যে গিয়ার রেশিওটা আছে, আমি বাঁহাতে হ্যান্ডেল, তো বাঁহাতে ব্যবহার করতে বাঁহাতে হ্যান্ডেল আছে। এর গিয়ার রেশিও হচ্ছে, এই দেখুন লেখা আছে 7.3:1। অর্থাৎ এই হ্যান্ডেলটা যখন আমি এখান থেকে স্টার্ট করলাম, এই স্টার্ট করে যখন এক পাক এইভাবে এই হ্যান্ডেলটা ঘুরিয়ে এসে আবার এইখানে থামবে, মানে টোটাল এই হ্যান্ডেলটা যখন এক পাক ঘুরে এসে থামবে, তখন এই স্পুলটা ঘুরবে 7.3 পাক ঘুরবে। এটাকে বলছে গিয়ার রেশিও। এই যে গিয়ারটা ঘুরে, মানে হ্যান্ডেলটা এক পাক ঘোরালে পরে 7.3:1, মানে এক পাকে 7.3 পাক এই স্পুলটা ঘুরবে। এটাকে গিয়ার রেশিও বলে। দেখুন, এই দেখুন। তবে এটা কিন্তু আমি সুতো ভরেছি। এটা সুতো হচ্ছে যে আমি স্পিনিং রিল ব্যবহার করতাম, সেই স্পিনিং রিলটার যে সুতো ব্যবহার করতাম ফিশাহলিকের 28 mm, সেটা ব্যবহার করছি। আর নতুন একটা আমি সুতো নিয়েছি। দেখুন এই সুতোটা খুব সুন্দর সুতো। আমি দেখাচ্ছি খুলে আপনাদেরকে। এবং এর লংজিভিটি খুব ভালো। এবং এটা 8X, এটাও কিন্তু 8X। এই দেখুন 8X ব্রেডের লাইন। এই দেখুন, এর নাম অ্যাংলার্স পাল, MEGAPE, মেগপে যেটা বলবেন। লাইন 150 মিটার, হাই গ্রেডেড PE8 ব্রেডেড লাইন, 75 LB, অর্থাৎ হ্যাজ 5.5, 28 mm। এই দেখুন লেখা আছে 34 কেজি ম্যাক্সিমাম। এর লোড ক্যাপাসিটি বলছে 34 কেজি। তো 34 কেজি মানে 34 কেজি মাছ। অত বড় মাছ আমাদের আশা করি এখানে নেই। আর আমাদের আশেপাশে সমুদ্র বা সেই রকম বিশাল কিছু নেই যে অত বড় মাছ আছে।
আমার 10 কেজি হলে এনাফ। তো আশা করি আমাকে যে সাজেস্ট করেছে এই সুতোটা মেশিনটা, এবং অনেক দাদারা বলেছেন যে এই ফ্রক, যে হ্যান্ডমেড যে ফ্রকগুলো, এই হ্যান্ডমেড ফ্রকগুলো কোথায় পাবো, কিভাবে পাবো। তো আমি একটা নাম্বার বলে দিচ্ছি, ঠিক আছে, আমি একটা নাম্বার বলে দিচ্ছি এই হ্যান্ডমেড ফ্রকগুলো, হ্যাঁ কোথায় পাবো, কোন জায়গায় পাবো, হ্যাঁ। তো এগুলো আমি একটা নাম্বার বলছি, এই নাম্বারে আপনাদের কাছে অনুরোধ, বসো বাবু, বসে করো, আপনাদের কাছে একটা অনুরোধ, যে এই নাম্বারটা যার আমি দেব, আপনাদের কাছে অনুরোধ, ওনাকে ফোন করবেন না, ফোন করলে পরে কিন্তু ও ফোন তুলবে না, ঠিক আছে। আপনারা যদি এইসব জিনিস নিতে চান, এই শুধু হ্যান্ডমেড ফ্রক, হ্যাঁ একটা রিকোয়েস্ট আমাদের কাছে, শুধু আপনারা বলবেন যে আমার যে রিভার ফিশিং মুর্শিদাবাদ দাদা আমাকে নাম্বারটা দিয়েছে, বা ওই দাদার ভিডিও থেকে আমি এসেছি, হ্যাঁ, তাহলে কিন্তু হয়তো ও গুরুত্ব দেবে, তাহলে বাকি কিন্তু গুরুত্ব দেবে না। তো যাই হোক, এমনিতে স্নেকেট ফিশিং করতে লেগে আমাদের 2-3 জন দাদা ভাইয়ের সঙ্গে আমার পরিচিত হয়েছে, তারা খুব ভালোবাসে, হ্যাঁ। অ্যাকচুয়ালি কি, আমরা কার ফিশিং করি, কাতলা, রুই, মৃগেল মাছ ধরি, জলের মধ্যে টোপ চার ফেলে দিয়ে আমরা বসে থাকি, কখন ফাতনা লড়বে, কখন মেশিন ঘুরবে, এই একটা। বাট স্নেকেট ফিশিং এর একটা আমেজ আলাদা, এর একটা ইন্টারেস্টিং আলাদা। আমি ওই যে ফ্রক কাস্ট করলাম, লুর কাস্ট করলাম, নিয়ে আসছি, ওই যে মাছ ওটাকে দেখে, টোপটাকে দেখে আকৃষ্ট হয়ে জল মাথায় করে নিয়ে চলে আসছে ধরতে, ওই যে একটা সিন, ওটা একটা আলাদা মজা। কার ফিশিং এর একটা মজা, কিন্তু এর একটা আলাদা মজা। আর এ যে একবার শিখে যাবে, সে দ্বিতীয়বার কার ফিশিং এর থেকে এটার দিকে ঝুঁকবে বেশি। তো একটা ফ্রকের, এইগুলো কিন্তু হ্যান্ডমেড ফ্রক, এর দাম কিন্তু একটা 450-500 টাকা করে দাম বন্ধুরা। এটা আপনারা নিতেও পারেন, না নিতে পারেন, আমি কোনো সময় জোর করবো না, এতে আমার পাঁচ নিয়ে কোনো লাভ নেই। হয়তো অনেকে ভাববেন দাদা হয়তো আপনি এটা বলে দিচ্ছেন, এটা করে দিচ্ছেন, হয়তো আপনার কি থাকবে, আমার কিছুই না, জাস্ট আপনারা আমার ফ্যামিলির লোক, আমার সদস্য, আমার ইউটিউবের পার্টনার আপনারা, যার জন্য আপনাদের সাথে শেয়ার করি। আর আমি এমন কিছু শেয়ার করবো না যেটা আদেও জীবনে কাজ হবে না, বা আমি জীবনে রেজাল্ট পাইনি, ভুং ভাং আপনাদেরকে বলে দিলাম এটা এই করুন, এটা সেই করুন, হ্যাঁ এটা এই হবে তাই হবে, আমি ওটা পারবো না, ওটা যেন না করতে হয়। আমি দেখিয়ে দিলাম এইটাতে এই টোপটাতে এই কাজ হবে, এইটাতে এই কাজ হবে, আদেও সে আমাকে ধরে দেখাতে হবে। আমি বললাম না যে হ্যাঁ এই টোপটাতে এই মাছটা খাই, সেই মাছটাকে আমাকে, ঠিক আছে। তো বলবো না যে এটা এই করে তাই হবে, আমাকে দেখাতে হবে। হয়তো অনেকে করছে, সে যে যার ইচ্ছা মতো করছে, আমি আমার মতো করি। তো এই নাম্বারটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ, ভাইয়ের নাম হচ্ছে, আমাকে এগুলো পুরোটাই আমাকে যে দিয়েছে, পাঠিয়েছে, এমনকি আমার যা কিছু লাগে মোটামুটি ও পাঠিয়ে দেয়, বললে পরে, হ্যাঁ, আমাকে কম বেশি সাজেশনও দেয়, খুব ভালো ছেলে। ওর একটা চ্যানেল আছে, আমি আপনাদেরকে বলবো না যে ওই চ্যানেলটা ভিজিট করুন, করুন। যদি আপনাদের এসব জিনিসের প্রয়োজন হয় অবশ্যই দেবে, নিঃসন্দেহে। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আর ছেলে নিঃসন্দেহে ভালো। ওর নাম হচ্ছে শুভ, বাগনান বাড়ি। ওর ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, 9679404052, 9679404052, 9679404052, এটা ওর নাম্বার। ওর নাম হচ্ছে শুভ, ওর চ্যানেলের নাম হচ্ছে বং মেছো। শুভ আছে, অপূর্বদা আছে, অপূর্ব বলে এক ভাই আছে, সেও ফোন করে আমাকে, খুব ভালো, এরা ভালো স্নেকেট ফিশিং করে। তো ফিশিং লাইনে এক জনের সঙ্গে পরিচিত থাকলে পরে কি, আমার সমস্যাটা আপনার সামনে তুলে ধরলাম, তো আপনার সমস্যাটা আমার সামনে তুলে ধরলেন, একটা ডিসকাসিং, একটা আলোচনার মাধ্যমে এই সমস্যাটা হলে এর সমস্যাটা সমাধান এইরকম হবে। এই নয় যে ও ফিশিং করছে, ও এই করছে, আমি এই করবো, এইরকম আমার আশা করি আমার মনের মধ্যে এই ধরনের কোনো রকম জন্মায়নি, বা যেন না জন্মায়। ফিশিং আমরা সবাই করি কম বেশি, যে যেমন ফিশিং করে তার আমি মনে করি প্রত্যেকটা অ্যাংলার্সের কিছু না কিছু বিশেষত্ব আছে, তবে তারা ফিশিং করতে পারে। এক একজনের এক এক রকম আছে। তো নতুন আমি দেখালাম, আর অবশ্যই আমি হাফ প্যান্ট পরে বসে আছি, বাড়িতে বসে আছি, কম বেশি অনেক দাদা ভাইরা জানেন।
যেমন শুভ তো সব কিছুই জানে যে আমার কিসের জন্য বসে আছি, কেমন হয়েছি। আমার যে বলেছিলাম আমার শরীর সেই অপারেশন করিয়েছি, কিছুদিন এখন রেস্টে আছি। আমি এটা নিয়েছিলাম, ভিডিওটা করা হয়নি, আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন ভিডিও। আর আমি এগুলো সেট করে মাছ যখন ধরবো অবশ্যই আপনাদের সামনে দেখাবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।